আজকে আম দিয়ে হবে টকের ডাল, পাবদা মাছ সর্ষে দিয়ে হবে, নাতনির জন্য একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো। সবার আগে আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, ডালটা সেদ্ধর মধ্যে না আছে, আমি সব কটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আলুটা তুলে নিয়েছি। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমটাও দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। কিন্তু খুব ফোটে, খুব সাবধান। সে আর পোস্ত বাটতে নিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবং এটাকে বেটে নিয়ে আসবো। তুলে নিচ্ছি এক এক করে। তেলে দিয়ে দিচ্ছি দুটো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তটা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নুন দেওয়া আছে সর্ষের মধ্যে, আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা দিয়ে দিয়েছি। মাছটা আমার হয়ে গেছে। দুটো ধনেপাতা ছিটিয়ে দিলাম, নামিয়ে দিচ্ছি। ওটা ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ওটা সর্ষে দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম। ডালটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, নামিয়ে দেবো ডালটাকে। এর জন্য এই ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করে দিচ্ছি একটু পাতলা করে, একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি। ওটা মাখার জন্য কটা লঙ্কা ভেজে নিচ্ছি, একটু পেঁয়াজ ভেজে নেব। ওটাও হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা ভাজা বসিয়েছি আলু ভেজেটা মাখার জন্য। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব আলু সেদ্ধটা মাখার জন্য। আমি নিয়েছি, লঙ্কাটাকে গুঁড়িয়ে নিয়েছি, খুব গরম। আলুটাকে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি আমি। এই আলু সেদ্ধ মাখা হয়ে গেছে। টকের ডাল, পাবদা মাছ সর্ষে দিয়ে, নাতনির জন্য ঝোল ওই প্রেশারে নামিয়ে রেখেছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।